নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। 2026-এর নিট পরীক্ষার ফলাফল বিভ্রাট নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন রূপসা গাঙ্গুলি এবং সৃজা মহান্তি। তাদের দাবি ছিল নিট পরীক্ষার যে ফলাফল, তাদের পরীক্ষার ফলাফলে মার্কসের ম্যানিপুলেশন করা হয়েছে। ওএমআর শিটের সঙ্গে মার্কসের কোনো মিল তারা পাচ্ছেন না। এ বিষয়ে অভিযোগ জানিয়েও কোনো কাজ না হওয়ায় কলকাতা হাইকোর্টের তারা দ্বারস্থ হয়েছেন। এই দুই আবেদনকারীর মামলার শুনানি চলাকালীন তারা আদালতের কাছে যে নথি পেশ করেন, অর্থাৎ যে মার্কসের সার্টিফিকেট এবং ওএমআর শিট পেশ করেন, সেই ওএমআর শিট পেশ হওয়ার পর বিচারপতি অমৃতা সিনহা ইউজিসি অর্থাৎ নিট পরীক্ষা সংগঠকদের কাছ থেকে তাদের জানতে চান এ বিষয়ে তাদের কি বক্তব্য। তাদের ইমেল থেকে শুরু করে যে নথি পেশ করা হয় তা সম্পূর্ণ জাল বলে দাবি করেন যে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় যে সমস্ত নথি বা তথ্য আদালতের কাছে পেশ করা হচ্ছে তা সম্পূর্ণ জাল। এ বিষয়ে আদালত এই আবেদনকারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিক, নতুবা এই নিট সংগঠকরা অর্থাৎ পরীক্ষার্থী ইউজিসির পক্ষ থেকে তাদেরকে 3 বছরের জন্য এই পরীক্ষায় বসতে পারবে না এমন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিচারপতি অমৃতা সিনহা সকল নথি খতিয়ে দেখার পর আবেদনকারীর আইনজীবী বারবার বিচারপতির কাছে আবেদন জানান এ বিষয়ে নিট কর্তৃপক্ষ তাদের কাছে রিপোর্ট তলব করা হোক। কিন্তু বিচারপতি অমৃতা সিনহা তিনি দেখেন যে ধরনের নথি পেশ করা হয়েছে তাতে আদালত সন্তুষ্ট হয়নি। আদালত এই দুই ব্যক্তি অর্থাৎ দুই আবেদনকারীর আবেদন খারিজ করে দিয়েছে, পাশাপাশি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে যে তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তবে সৃজা মহান্তির ক্ষেত্রে আদালত জানিয়েছে যে কর্তৃপক্ষ যদি তার নথিপত্র খতিয়ে দেখে যে তার নথি জাল করা হয়েছে, তাহলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারবে। ফলে এই দুই আবেদনকারীর বিরুদ্ধে একটি শাস্তির খাড়া নেমে আসছে, কারণ কর্তৃপক্ষের পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে যে এই বিষয় নথি জাল করার জন্য তাদেরকে 3 বছর নিট পরীক্ষায় বসতে দেওয়া হবে না, এমনটাই সিদ্ধান্ত নিতে চলেছে কর্তৃপক্ষ।